প্রথমে আমি আমার একটা সেকশনে যাব, যে কোনো প্লাসে ক্লিক করে এখান থেকে 3টা কলাম আকারে একটা সেকশন নেব। এই সেকশনটাকে ফার্স্ট অফ অল আমি কলামটাকে নো গ্যাপ করে দিয়ে মিনিমাম হাইটটাকে মিনিমাম করে দিব, যেটাকে হাইট করে। দেন করার পরে আমি অথবা এটাকে সরাসরি ফিট টু স্ক্রিন করে দিব। দেন আপডেট দেওয়ার পর এখানে আমি মিডলের যে কলামটা আছে এই কলামের ভিতরে এসে আমি আরও একটা ইনার সেকশন নেব, জাস্ট ইনার সেকশন একটা নিব। ওকে, ডান। একটা ইনার সেকশন নিলাম। এই ইনার সেকশনে 2টা কলাম আছে, মনে রাখতে হবে ইনার সেকশনে 2টা কলাম আছে। আমরা নেভিগেটর থেকে যদি দেখি, ফার্স্টের একটা কলাম, তারপরে লাস্টে একটা কলাম, মিডলে একটা কলাম। মিডলের কলামের ভিতরে একটা ইনার সেকশন নিয়েছি। এই ইনারের ভিতরে 2টা কলাম আছে, আমি একটা কলামকে জাস্ট ডিলিট করে দিব। তাহলে থাকলো কয়টা? একটা কলাম। ইনার সেকশনের ভিতরে একটা কলাম থাকলো। এই কলামটাকে জাস্ট আমরা এডিট করব। ওকে, সো এডিট করার জন্য এটাকে মিনিমাম হাইট থেকে আমরা এটাকে মিনিমাম হাইট করে দিয়ে জাস্ট 400 পিক্সেল করে দিলাম। যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, ডান। ঠিক আছে, ইনার সেকশন বা কলাম আমরা এটাকে রাখলাম। এখানে কিন্তু কলাম 2টা, ইনার সেকশন না। হ্যাঁ, আমরা যদি ইনার সেকশনটাকে এভাবে রাখি থাকুক, জাস্ট কলামটাকেও যদি ইচ্ছা করি সেভাবে কিন্তু করতে পারি। সো ডোন্ট ওয়ারি, আমরা জাস্ট ইনার সেকশনটাকেই 400 পিক্সেলে করে দিব, 400 পিক্সেলে করে দিব। এবং হচ্ছে তোমার মেইন কলামটাকে একটা কি বলে, এটাকে বলা যেতে পারে প্যাডিং করে দেব, 10% প্যাডিং করে দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে দেখো উপরের মেইন কলামটাও আমরা সিলেক্ট করতে পারতেছি, ইনার সেকশনের কলামটা আমরা সিলেক্ট করতে পারতেছি। ওকে, তো ইনার সেকশনের ভিতরে এসে আমরা ফার্স্ট অফ অল সেকশনের ভিতরে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করব। ওকে, সো এই জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড টাইপে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর জাস্ট ইমেজটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসব। ডান। বড় একটা ইমেজ নিব। বড় একটা ইমেজের কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটা আমরা সবাই ভালো করে জানি। সো তারপরে আমরা এই স্ক্রিনশটটা যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি গো ফুল স্ক্রিন ফুল পেজ এক্সটেনশন, গুগল এক্সটেনশন, আমরা এই টাইপের একটা এক্সটেনশন পেয়ে যাব। এই এক্সটেনশনের মাধ্যমেই আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে ফুল এক্সটেনশনে বা ফুল ওয়েবসাইটে স্ক্রিনশট নেই এই প্লাগইনের মাধ্যমে। ওকে, তো ডান, এটা রাখলাম। বাট ইমেজটা এইভাবে এরকম দেখা যাচ্ছে। আমরা এটাতে যাওয়ার পরে ইমেজের পজিশনটা রাখবো তোমার টপ সেন্টার। ডান। দেন হচ্ছে এখান থেকে আমরা রিপিট থেকে নো রিপিট, দেন হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে তোমার কভার। ডান হয়ে গেল, তাই না? এখন এখানে সিম্পলভাবে আমরা একটা কাস্টম সিএসএস অ্যাড করব। আর বলে রাখা বলো, কাস্টম সিএসএস অবশ্যই অ্যাভেলেবেল হচ্ছে এলিমেন্টর ফ্রি প্রো ভার্সনে। ওকে, সরি টু সে। দেন ইনার সেকশনে থাকা অবস্থায় আমরা অ্যাডভান্স ট্যাবে চলে যাব। অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস চলে যাব। তারপর এখানে আমরা একটা কাস্টম সিএসএস অলরেডি আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি, অবশ্যই এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তারপর এখানে যাওয়ার পরে কাস্টম সিএসএসটা জাস্ট অ্যাপ্লাই করে দেব। এখন ডান, দেখছো? এখন যখন আমি স্ক্রল করি দারুণভাবে কিন্তু আমার এই ইনফরমেশনগুলো বা পেজগুলো কিন্তু এখানে শো আপ করতেছে। অ্যাকচুয়ালি দারুণ একটা লুক দিয়েছে, তাই না? এখন আমাদের কাজটা কি, এটা জাস্ট আপডেট দিলাম। এখন কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা কলামকে ডুপ্লিকেট আর আশেপাশে যে কলামগুলো আছে এটাকে জাস্ট ডিলিট করে দেয়। ওকে, যা ডিলিট। ওকে, এখন ইমেজগুলোকে আমি চেঞ্জ করতে পারি। তো ইমেজগুলোকে চেঞ্জ করতে হলে ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে চেঞ্জ করতে হবে। ওকে, ডান। ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে দিলাম। তারপরে শেষেরটাতে এসে আমরা দিলাম অবশ্যই ইনার সেকশনে, এটা মাথায় রাখতে হবে, কারণ ভিডিও যখন তোমরা বানাবা তোমাদের জন্য কাজ করবে, অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে আমি কি করতেছি আর কি করব। ওকে, ডান। এখন যদি আমরা যাই, দেখো স্ক্রলভাবে দারুণ সিস্টেমগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের যে পোর্টফোলিও সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কিন্তু এখান থেকে আমরা চেঞ্জেবল করতে পারি। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। দেন সর্বশেষ আমরা একটা আপডেট দিব। আপডেট দেওয়ার পর নেভিগেটরটা কেটে দিব, আমাদের লাইভ সাইটে এসে একটা জাস্ট রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আমরা জাস্ট হোভারটা করলেই বুঝতে পারবো আমাদের সেই সিস্টেমগুলো কি। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইচ্ছে করলেই কিন্তু এই সেকশনের নিচে এসে মানে একটা ইনফরমেশন দিতে পারি। হেডিংয়ে গিয়ে যদি জাস্ট এখানে রাখি, দেখো রাখার পরে ঠিক এইখানে আসছে, আমরা এখান থেকে নিতে পারি তোমার প্রজেক্ট।
প্রজেক্ট 1 লিখে মিডলে দিব। দেন মিডল থেকে এটাকে আমরা তোমার কোথায় দিয়ে দিতে পারি বলো তো, মার্জিনে। ওকে, সো আনবাইন্ড করব আমরা মার্জিনটাকে। আনবাইন্ড করার পরে এটাকে পার্সেন্টেজ দিয়ে উপর থেকে মার্জিনটাকে নিচে নামায় দিব। দেখো তো নিচে নামায় দিলে কীরকম হয়, নিচে নামায় দিতে পারতেছি, বাট এটা কি এটাতে যাচ্ছে মেন হেডিংয়ে? না, আমরা মেন হেডিংয়ে এটা দিব না, মেন হেডিংয়ে এটা আমরা দিব না। এটা কাকে দিব বলো তো, এটা কাকে দিব বলো? আমরা অবশ্যই এই কলামে এসে এই কলামের নিচে গিয়ে আমরা এই সেকশনটাকে নিব। জাস্ট হেডিংটাকে এখানে রাখি, আমরা এটার উপর রাখলাম। ওকে, ডান, এখানে রাখলাম। দেন এটাকে নিচে কিন্তু আমরা নিতে পারি, তাই না? এটাকে জাস্ট নিচে রাখলাম। দেখো নিচে রাখার পর এখান থেকে আমরা প্রজেক্ট 1 লিখে মিডলে দিলাম। তারপর লেখার সাইজগুলোকে আমরা একটু অ্যাসেন্ট করে দিলাম, কালারটাকে ব্ল্যাক করে দিলাম, লেখার সাইজটাকে একটু ছোট করে দিলাম। দেন তোমার এখানে এক্সট্রা বোল্ড করে দিয়ে 15 পিক্সেল করে দিলাম, অথবা একটু বাড়ায় দিলাম। ওকে, ডান। উপর থেকে আমরা একটু এটাকে কি করে দিতে পারি, মার্জিন করে নিচে নামায় দিতে পারি, অথবা মার্জিন করে যদি নিচে না নামাই, দেখো আমরা প্যাডিং করেও নিচে নামায় দিতে পারি। টপে যদি প্যাডিং দেই, টপে প্যাডিং দিলে তোমার 15 পিক্সেল দিচ্ছি। জাস্ট প্রত্যেকটাতে আমরা এইভাবে দিতে পারি। এটাতেও যদি সেম ওয়েতে আমরা দেই, জাস্ট কপি, এখানে এসে আমরা অ্যাপ্লাই করে দিলাম, পেস্ট। দেখো প্রত্যেকটা কিন্তু সেম ওয়েতেই এইভাবেই কাজ করলো, রাইট? দারুণ সিস্টেম, আমরা কিন্তু এইভাবে করতে পারি। তারপরে ডাইনামিকলি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিই, তাহলে দেখতেই পাচ্ছি আমাদের প্রজেক্টগুলো এখানে আছে, স্মুথলি দেখা যাচ্ছে। এখন যদি আমরা সিএসএসের দিকে একটু খেয়াল করি, আমাদের ইয়েতে ইনার সেকশনে, ওকে, ইনার সেকশন অ্যাডভান্স ট্যাবে যাব, কাস্টম সিএসএস, এটাতে একটু যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে ইজি ইন আউট 4 সেকেন্ড ইম্পর্ট্যান্ট 4 দিয়ে তোমরা কিন্তু ইচ্ছে করলে আরও ফাস্ট আরও স্লো দিতে পারো। এখানে দিতে পারি 6, দেন এখানেও দিতে পারি 6। দেওয়ার পরে জাস্ট আমরা আপডেট দিলাম। এখন যদি যাই, দেখো আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা আস্তে আস্তে, আর এটা কিন্তু মোটামুটি দ্রুত হচ্ছে, তাই তো? এক এক লেভেলে আমরা দেখতে পাচ্ছি। সো ডন্ট ওয়ারি, আমরা আমাদের মতো করে এখানে সেকেন্ডগুলোকে মেনশন করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা আমাদের এলিমেন্টর প্রো ভার্সন দিয়ে সুন্দর করে পোর্টফোলিও ওয়েবসাইটগুলোর প্রজেক্টগুলোকে শো আপ করাইতে পারি।